আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা একটা ভিডিও কন্টিনিউ করতেছিলাম, সেটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো এখন আমাদের ফাংশনটা হচ্ছে y ইকুয়াল 1/x প্লাস a। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে আসলে কি আসে, তো এটাকে আমরা একটু দেখি যে x প্লাস a। আচ্ছা, কালো কালি একটু হয়ে গেছে, এটাকে আমরা একটু লাল কালি বানাই। ঠিক আছে, তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস এটাকে লেখা যায় এক্স প্লাস এ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, মাইনাস ওয়ান সামনে আসবে, এরপরে এটার থেকে এক বিয়োগ যাবে, তাহলে এটাকে কিন্তু আসলে তাহলে এভাবে লেখা যায়। তো এটাকে আবার আমরা যদি ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই মাইনাস টুটা যদি নিচে চলে যায় তাহলে কিন্তু আসলে আমাদের এই ফর্মটা চলে আসে, -1/x প্লাস এ হোল স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। তো একইভাবে যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে কি হবে, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস টুটা সামনে আসলো, এরপরে মাইনাস টু মানে টু থেকে এটা তো মাইনাস টু উপরে গেলে, তো এটা থেকে আবার এক বিয়োগ গেলে থ্রি, অর্থাৎ এটা আসে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, যদি মাইনাস গুলোকে আমরা মাইনাস ওয়ানটাকে যদি একসাথে লিখতে চাই তাহলে এখানে -1 টু দি পাওয়ার স্কোয়ার, আর এখানে এই দুটা মিলে আমরা কি লিখতে পারি, ওয়ান আর হচ্ছে টু। এটা কিন্তু আমরা টু ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। একইভাবে যদি আমরা থ্রি করি, তো এটা একটা দেখি, যদি আমরা থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে টু হইলে এখানে -1-এর পাওয়ার টু, আর এখানে টু ফ্যাক্টোরিয়াল, এখানে এক বেশি অর্থাৎ থ্রি। তাহলে এখানে যদি থ্রি হয় তাহলে এখানে -1 টু দি পাওয়ার থ্রি, এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি থ্রির সাথে এক যোগ অর্থাৎ ফোর। তো এইভাবে এটার এনতম মানটা কি হবে এটা আমরা সহজে বুঝতে পারতেছি, একটু খেয়াল করি। তাহলে yn মানে d টু দি পাওয়ার n, এটা হচ্ছে মূল ফাংশনটা। তাহলে আমাদের -1-এর পাওয়ার n, এখানে n ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি হবে, পাওয়ারটা n প্লাস ওয়ান। তো এটা গেল। এরপর আমাদের নেক্সট আসলো হচ্ছে y ইকুয়াল log x প্লাস a। তো একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা যদি এই লগটাকে ডিফারেন্সিয়েশন করি, মানে এটা আমরা লগ মানে এটার ভিত্তি কিন্তু হ্যাঁ, থাকলে এটাকে আমরা লগ লিখি। তো একটু খেয়াল করি যে তাহলে এটার ডিফারেন্সিয়েশনটা কি হচ্ছে, y1 ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে, তাহলে 1/, এটাকে আমরা জানি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় যে এটাই নিচে চলে যায় না, যে 1/x প্লাস a। তো এইটা যখন আসলো তখন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখন এই জিনিসের n-তম ডেরিভেটিভ, তো সেটা কি হবে, সেটা তো ওই যে একটু আগে আমরা দেখলাম যে 1/x প্লাস এটাকে যদি n সংখ্যক বার ডেরিভেটিভ করি তাহলে কিন্তু এই যে পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, আর এখানে n প্লাস ওয়ান, এটার n-তম বার, এটা তো ফার্স্ট ডেরিভেটিভ, ঠিক না, এটা তো ফার্স্ট ডেরিভেটিভ। তো এটাকে আর কতবার ডেরিভেটিভ করলে n হবে, তাহলে আর n মাইনাস ওয়ান। তাহলে n মাইনাস এটাকে যদি আমি n মাইনাস ওয়ান সংখ্যক বার আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, যে এই y কে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করা হবে, কারণ এটা তো ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এইবার আমি যদি একটু দেখি যে অর্থাৎ এই ফাংশনটাকে আমরা কি করব, এবার n মাইনাস ওয়ান সংখ্যক বার ডেরিভেটিভ করব। তাহলে n মাইনাস ওয়ান সংখ্যক বার ডেরিভেটিভ করলে আমার কি হবে, এই n এর জায়গাগুলোতে n মাইনাস ওয়ান বসবে, এই n এর জায়গাতে কি বসবে, n মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা n মাইনাস ওয়ান বসালে কি হচ্ছে, মাইনাস n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এটা যেহেতু n প্লাস ওয়ান, n মাইনাস ওয়ান বসালে -1 + 1 কাটা যাবে, তাহলে এখানে কি হবে, শুধু n হবে। তো আমাদের কিন্তু আসলে এটাই হচ্ছে log x প্লাস a, এটার কিন্তু n সংখ্যক বার ডেরিভেটিভ হচ্ছে এটা। নেক্সট আমাদের কি আসতেছে আমরা দেখি, তাহলে এটা কি লিখছে, ও আচ্ছা, তো এটা x প্লাস a। এখন যদি এখানে একটা যদি কোএফিসিয়েন্ট দিয়ে দেয় যে ax প্লাস b, এখানে যদি একটা কোএফিসিয়েন্ট দিয়ে দেয় তাহলে আমরা একবার করে ডিফারেন্সিয়েশন করব, আর এই এই যে ভেতরেরটাকেও কিন্তু ডিফারেন্সিয়েশন প্রতিবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং ভেতরেও ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ এই ফাংশনটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন কি হবে, একটা করে এ আসবে, একটা করে কি আসবে, এ আসবে। তো প্রথমবার করলে একটা এ, দ্বিতীয়বার করলে আরেকটা এ, এইভাবে যখন আমি n সংখ্যক বার ডিফারেন্স, তাহলে কি হবে, n সংখ্যক এ আসবে গুণ আকারে,
আর এটার উপরে n, আর এটা n-1 n-1। এটা হলে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে শুধু একটা করে a আসবে, তাহলে n সংখ্যক বার করলে n সংখ্যক a আসবে, তো সেটা গুণাকারে হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই y ইকুয়াল সাইন ax প্লাস b। তো এটাকে n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করলে কি হবে সেটা আমরা দেখব। তাহলে y ইকুয়াল সাইন ax প্লাস b। তাহলে আমরা যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি সাইন কে করলে কস, কস ভেতরে যা আছে তাই, আবার এটাকে যদি এই ভেতরে যে ফাংশনটা আছে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা এ আসবে, তো সেটা লিখলাম। লেখার পর এখন আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এই কসটাকে যদি আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে আমরা সাইন লিখতে পারি। কিভাবে লেখা যায় এই কসটাকে আমরা কিভাবে সাইন লিখতে পারি, অর্থাৎ ভেতরে যে থেটার মান আছে এই থেটাটা কি করে দেব আমরা, আমরা জানি যে পাই পাই প্লাস পাই বাই টু প্লাস পাই বাই টু যদি আমরা করি মানে হচ্ছে 90 ডিগ্রি, এইটার যদি আমরা বিজোড় গুণিতক, না বিজোড় গুণিতক গুলা কি হয়ে যায়, অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সাইনটা কি হয়ে যাবে, এখানে যদি আমরা একটু করি যে এই সাইনটা কি হয়ে যাবে, এই পাই বাই টু এর কারণে এটা আবার কস হয়ে যাবে, আর এটা যেহেতু পাই বাই টু প্লাস, অর্থাৎ এই যে পাই বাই টুর সাথে প্লাস আছে, তাহলে এই ঘরে তো সাইন পজিটিভ, তাহলে এটা কি হবে cos ax প্লাস বি, এটার সামনে একটা এ, অর্থাৎ এই যে এটা কিন্তু ব্যাক আসলো। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এটাকে ইচ্ছা করলে এটাকে আমরা মানে যে ফাংশনটা ছিল মূল ফাংশনটা সাইন দিয়ে, তো আমরা কসটাকে সাইন দিয়ে লিখলাম, সাইন দিলে পাই বাই টু আসলো। একইভাবে এবার আমরা এটা তো আমরা ফার্স্ট ডেরিভেটিভের মান, তো এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, তো সাইনকে করলে কস, আর ভেতরে যদি আমরা চলে যাই মানে ভেতরে ফাংশনটাকে যদি ডিফারেন্স, তাহলে এটা হচ্ছে জিরো, এটা কনস্ট্যান্ট, আবার এটাকে করলে এ, তাহলে এটা সামনে আসলো, তো আর একটা এ সামনে আসলো, তাহলে স্কোয়ার, তাহলে প্লাস বি। আচ্ছা, তো আবার আমরা খেয়াল করি যে এই কসটাকে আমরা কি করব, এই কসটাকে আবার সাইন বানাতে চাচ্ছি, তো আমরা সাইন লিখলাম, সাইন লিখলে কি হবে যে এটা পুরাটা এবার আমাদের থেটা, তো এটার সাথে আমরা আরেকটা কি করব, প্লাস পাই বাই টু যোগ করব। ঠিক আছে, এটার সাথে যদি আমরা আরেকটা পাই বাই টু যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা আর একটা দুইটা, তাহলে টু পাই বাই টু হইল, তাহলে এক্স প্লাস বি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, তো এখানে একটা জিনিস, এটা আমরা কেন করতেছি, কারণ একটা মিল রাখার জন্য এখানে করা হচ্ছে। এখানে সেকেন্ড টাইম ডেরিভেটিভ, তো এখানে স্কোয়ার, এখানে আসলো টু, মানে পাই বাই টুর সামনে টু, হ্যাঁ, আর যে ফাংশনটা আছে সেটাই কিন্তু সাইন, এখানেও সাইন। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমরা থ্রি হয় তাহলে কি হচ্ছে, থ্রি হইলে এখানে একইভাবে ওই যে ওইটাকে আবার মানে এটা করছে, আমরা একটু খেয়াল করি যে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি থ্রি টাইমস, তাহলে কি হবে, এটা সাইনটা হয়ে যাবে কস, এটা ঠিক থাকবে, তো এখান থেকে একটা এ আসবে, এই যে এটা সামনে চলে আসলো এ কিউব। আবার এটাকে আমি ওই যে কসটাকে আবার সাইন ভাবে লিখতে চাচ্ছি, তাহলে কি হবে, শুধু এই যে একটা পাই বাই টু যোগ করে দিলে হচ্ছে, তাহলে থ্রি পাই বাই টু। তো এটা খেয়াল রেখে এখানে থ্রি, এখানে থ্রি, আর এইখানে থ্রি হচ্ছে। ঠিক আছে, আর কিন্তু কোনো চেঞ্জ নেই। তো যখন আমাদের এন হবে, মানে এন টাইমস ডেরিভেটিভ, তখন কি হবে, এখানে হবে এন, এখানে হবে এন এর পাওয়ার এন, এরপরে এন সংখ্যক পাই বাই টু, আসলে মানে পাই বাই টু এর সামনে এন বসবে, এবং এখানে এ এক্স প্লাস বি যা আছে সেটাই থাকবে। অর্থাৎ এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে সাইন এ এক্স প্লাস বি, এইটার এন সংখ্যক ডেরিভেটিভ, অর্থাৎ এটাকে এন সংখ্যক বার ডেরিভেটিভ করলে আমাদের এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। তো এইটা হলো আমাদের এন সংখ্যক বার ডেরিভেটিভের মান। একইভাবে কজে যদি যাই, আমরা যদি এটা যদি কজ হয়, সাপোজ এটা আমাদের কস, এটা আছে কস, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওই জিনিসটা সেম, তাহলে কসই থাকলো, তাহলে এখানে এ টু দি পাওয়ার এন, আর এখানে পাই বাই টু এর সামনে একটা এন বসবে, আর এ এক্স প্লাস বি। ঠিক আছে, তো জিনিসটা কিন্তু সিমিলার, তো একটু দেখলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথ দেখতে পারি, কিছু ম্যাথ দেখবো। তো ম্যাথটা আমি নেক্সট আবার আরেকটা ভিডিও বানিয়ে সেখানে আমি ম্যাথটা দেব।
তো তাহলে আজকে এই পর্যন্তই থাক। তো আবার ওই ম্যাথগুলো করার সময় আবার নতুন একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।